নমস্কার, আমি সোনালি। মুম্বাই ক্যানভাস চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গণেশ পুজোর আগের দিন সন্ধেবেলায় ঠাকুর নিয়ে চলে এসেছি, তাই এখনও মুখটা খোলা হয়নি। আর এই দেখো, ঠাকুর রাখবার জন্য যে স্টেজটা বানানো হয়েছে, মানে যে মণ্ডপটা বানানো হয়েছে, সেটার ডেকোরেশনও একদম কমপ্লিট। এমনকি রঙ্গোলি দিয়েও পরের দিন সকালের জন্য একদম রেডি করে রাখা হয়েছে, কারণ সকাল সকালই পুজোর ব্যবস্থা করা হয়েছে। সকাল একদম এবছর সকালবেলায় পুজোর টাইম পড়েছে, তাই রাত্রিরেই অনেকটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করেছি। সকাল সকাল উঠেই স্নান সেরে প্রথমেই ঠাকুরের নৈবেদ্য বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। এইটাই সেই ফ্রাইং প্যান যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। প্রচণ্ড তাড়াহুড়ো থাকার জন্য আজকে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই কি বানিয়েছিলাম সেটারই একটা ঝলক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরাও দেখতে থাকো আজকে আমি গণপতির জন্য কি ভোগ বানালাম। মোটামুটি সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলেছি। এই যে দুটো থালা দেখছেন, তার মধ্যে ছোট প্লেটটা আমার বাড়ির ঠাকুরের জন্য, আর বড় প্লেটটা যাবে আমাদের ওখানে যে বড় গণপতিটা পুজো হচ্ছে, মানে অফিসের, সেটার জন্য। আমিও সকাল সকাল একদমই রেডি হয়ে গেছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাড়ির পুজোও করে ফেলেছি। তাই এবার ওই নৈবেদ্যের থালা নিয়ে অফিসে যাব। এখানে এসেও দেখছি আমি আসার অনেকক্ষণ আগে থেকেই সবাই এসে পুজোর কাজ অনেকটা এগিয়ে রেখেছে। ওরা এখানে এখন পুজোর কাজ শুরু হয়ে গেছে। আর পুজোর জন্য সমস্ত যে প্রদীপ সব কিছু রেডি হয়ে গেছে, আর সবাই কিছু না কিছু নৈবেদ্য বানিয়ে নিয়ে এসেছে।
এখানের পুজোর পদ্ধতি আমাদের পুজোর পদ্ধতি থেকে একটু আলাদা। এখানে মন্ত্র পাঠের সাথে সাথে সবাই যে যার নিজে হাতেই ঠাকুরকে আরতি করে। মুম্বাইতে এই গণপতি উৎসব 10 দিন ধরে পালন করা হয়। আজকে হলো তার প্রথম দিন, মানে আজ থেকে পুজো শুরু। আমাদের গণপতি 1.5 দিনের গণপতি পুজো করা হয়। তো আজকে পুজো হয়ে যাবার পর কাল বিকালে পুজোর পরে গণপতি বিসর্জন করা হবে। आयतनवान् भवति यो नक्षत्राणाम् आयतनं वेद आयतनवान् भवति आपो वै नक्षत्राणाम् आयतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनं वेद आयतनवान् भवति पर्जन्यो वा अपामायतनम् आयतनवान् भवति यः पर्जन्यस्यायतनं वेद आयतनवान् भवति आपो वै पर्जन्यस्यायतनम् आयतनवान् भवति य एवं वेद योपामायतनं वेद आयतनवान् भवति संवत्सरो वा अपामायतनम् आयतनवान् भवति यत् संवत्सरस्यायतनं वेद आयतनवान् भवति आपो वै संवत्सरस्यायतनम् आयतनवान् भवति আরতি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বেদ পাঠ করা হলো, আর তারপরে প্রসাদ বিতরণের মাধ্যমে পুজো আজকের মতো সম্পন্ন হলো। আমরা কিভাবে এখানে গণপতি উৎসব পালন করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।